আর তোকে পুরুষের খাচ্ছ খারাপ আমি জানি। তোরা কোনোদিনও মা বোনেরা ভালোবাসস না। এত কষ্ট করি তারা রান্না বাড়া করে, যায় রান্ধক কবে ডার্লিং আই লাভ ইউ, অনেক দারুণ হয়েছে। এতে খাইতে বইয়ে বিষ এত নজর হইলো শুধু বাবির হাল্লার দিকে। ইলিশ মাছ রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এত তোরও ডক নাই গোস্তরও ডক নাই, চাষে বাবি কি রাঁধছে, সবসময় তো বাবির প্রশংসা। ইতিহাস যাবো গুলি রাঁধি, তারপর সিঙ্গি মাছ দিয়ে নদীর সুন্দর করে রাঁধে হালত দুয়ার রায় দিছে ফাঁক গর। এবার ইতি যাইয়ে বাড়িত করে তরকারি কেন লই বাবির উড়ান দি, বাবির গত্ত করি আই আগ্রহ দিয়ে হাতারে দিছে, ধরেন খান। আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, বুগুলি বোঝেন নিও লক্ষ্মীপুর শহরে বেলে কাঞ্জাল কয়, হায় হায় আড়া বুগুলি কই, আড়া তো এক গ্রামের মানুষ ঠিক নেই, হ্যাঁ আড়া বুগুলি কই। তো ধরেন আজ যে ভাবি বুগুলি না রাঁধছে, এতে বুগুলি গোস্ত আর ইলিশ মাছ তুই মজা করি খাত, দেখছে তুই বাঁধি তুইও রাঁধছ, বাবি বুগুলিও রাঁধছে, কত স্বাদ হয়েছে। কহ উড়ান ঘুরি এলে বাবির বুগুলিও স্বাদ হয়েছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোর বিচারটা তুই কর, তুই এ মন লই যদি বেড়ি হইতি তোর বিয়ে কোয়ান হইতো ক, 10 দিনের উপরে বিয়ে টিকতো না তো এতের। তুই থাকতে 60 বছর একটা বাইর বেঁধে হাঁটতো নি, হাঁটতো না, আমিও হাঁটতাম না। 10 দিন হর হর আর বিয়ে ফাল্টান লাগতো রে ভাই, মিশা কই লাভ নাই। ইতি যে এতগুণ সন্তান দিল তোরে, এত মহব্বত করে ভালোবাসা করে, তুই হিতিরি কদুর আই লাভ ইউ কসা কতিটি বুড়িয়া 2 বার আজ করছে সিটিং হাইটিয়া দিয়ে দি কুদ্দুস দোয়ানো সাউয়ের হানি খায়, ফরোডা খায় সকালবেলা, ঠিক কিনা? বুড়িলে কোনোদিন অজ্ঞা ফরোডা হাতে খোঁসো করে আনে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে হন বুড়ি করে ভালোবাসিও, বাবি সাহেব আর গল্লা আইসক্রিম এনবা, ভালো ভালো জিনিস এনবা, তাদেরকে ভালোবাসিও, দেখবে ইনশাল্লাহ পরকিয়া দূর হয়ে যাবে, জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, তালাক সমস্যাটা দূর হয়ে যাবে, পরকাল আমাদের সুন্দর হবে, পর্দাফুশিটা সুন্দর হবে, জেনা ব্যভিচার আমাদের সমাজ থেকে চলে যাবে। মোবাইল তো আমাদেরকে হত্যা করে দিয়েছে, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মোবাইল আমাদের যুব সমাজকে হত্যা করে ফেলছে অলরেডি, বাদ বাকি শুধু কবর আজাবটা বাকি রয়েছে আমাদের। একই ব্যক্তি 8 কয়েলে তো যদি স্বাস্থ্য দেওয়ার আসে, ভাবি বাসায় আছে, 3-4 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কি করি এনে রেডি হইয়ে দরজাটা এমনভাবে খোলে, মুখের 3 রকমের বাঁকা করে হাসি দেয়, মাত্র 3 সেকেন্ড সময়, চোখের 4 রকমের বাঁকা করে এমনি দিই, আসসালামু আলাইকুম ভাইয়া, দরজা কেমনে খুলছে লিফটের মতো এইভাবে আসতে খুলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা হাতির পাড়া, ওরে কথা কয় না, কত সুন্দর করি, আহা হা হেমনে জান না দিছে তুই শেষ করি রে বাবু রে। তো কি হয়েছে তাহলে ফরপুরুষের সাথে কত সুন্দর করে কথা কয়, ওর কথা কয় না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? আই কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি হে মহিলারা যদি দুনিয়াতে কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালামত নাই। আয় হায় মোবাইলে পরপুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে। ভাইয়া আজকাল তো আপনাকে দেখা যায় না, বিয়ে লাইফ সাপোর্টে আছে, 129টা অস্ত্রের কোপ খাই, কেউ কারো করে ফাত্তা দেয় না, ঠিক কিনা? বুড়িয়া কই রে হনো তোর সরজবলি হাই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম, সেদিনে তো আর রু হান্দাই গেছে, তোমার ভিত্তি আমি আল্লাহ বিয়ে করছি, অন বুড়ো হইলে হয়েছি আর কি, তুমি কত এই হে কবিতাকে কত আবৃত্তি করে খাটের মধ্যে দেয়াও না। বুড়িয়ে কি থেকে কুত্তা চোখ খারাপ, 2 বার রজ করছি বলে, হ্যাঁ বুড়ি মেজর মন্নাননগর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে 10 দিন আগে যাইয়েতি আড্ডা দিয়ে ড্যান্স দেখিয়ে দেয়। এরকম সিটিং মহিলা বুড়া মানুষ বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কয় রে হে 60 বছর আগে তুই যে কবিতাটা আবৃত্তি করছিলাম আর অনেক সুন্দর লাগছে, কদের কও না। বুড়িকে দেয়াও দেখো এই কবিতাটা, আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই, দেখতে রে। আমাদের মা বোনদের আরেকটা মুদ্রা দোষ হচ্ছে, প্রিয়তম হাজব্যান্ডের
সাথে সেজে গুজে থাকে না, এটা শরম মনে করে। কিন্তু মাস দিয়ে ডাক্তারখানার যাইবার সময় হাজি হারি যায়। এই যে দিন না নিউজে দেখলাম ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীরা অকারেন্স করে দিছে, নাউজুবিল্লাহ। জামাই বই বই ফেসবুক চালায়, কথা বুঝছেন নি? বেরিয়ে 10টা বাজে ভাত রান্ধি রেডি, এতে ফেসবুক চালা কিনে দিব ইয়ে বাবি সাহেব বই কোয়ায় আল্লাহ দেখেন কজ্জা কেমনে লাগে, তাগো ভিতরে কজ্জার ফলিসি যা আছে রে ভাই। এতে ফেসবুক বন্ধ করে কি রে তুই কজ্জা কোথাও দে, আরে কুত্তা আমি মরলে বুঝবি তো খবর সত্যি। আর সব মহিলার একই কথা, মরলে বুঝবো, আসলে কেউ মরে না। 7,000টা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, মাকে শাসি যেটি স্টিল অন। আর একটা কমন ডায়লগ, কয় দেখা তোর ঘর করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর ডায়লগ কিতা পয়সা, কয় তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে জীবনে, আঙ্গ বেকের হোরেরা ভুল করে নে, আঙ্গ বাবিরা বেগুন আঙ্গ জামাই গো ভাত খার, ওরে কথা কয় না। তো এতে কত তুই কোথাও কা, তোর খবর আসেনি, তোর খবর আসেনি? ওই ভাত রাঁধছি, মাইয়া স্কুল তো নাইলে মাইয়া রইল কাজ ফ্রিজের ভিতরে ভাত। আর ডাক্তারের 3 মাস আগে সিরিয়াল দিছি মাছ দিয়ে, ডাকাত তো ডাক্তার আইয়ে আল্লাহ আল্লাহ কত রকম না জিগির হুনবি বিয়ের হরে বুঝতি। তো তুই আচ্ছা ডাক্তারখানার যাইবা ভালো কথা, মুখে লিপস্টিক দিছ দে, তোর আর লিপস্টিকের দিকে নেই, মুখ চোখ যায়। আর একটা সামাজিকতা আছে না, আচ্ছা বুঝলাম শাড়িটাও তো তুই কুচি করে হিনলা, এই মুহূর্তে ভালো হয়ে গেছে। এটা হলো 16 সংখ্যা 14 নম্বর বুদ্ধি, কথা ঠিক কিনা? এবারে কি ডাক্তারখানার যার না বাসর ঘর যার? আপনি ডাক্তারখানার যাইতে রুচিশীল পোশাক পরবেন, আপনার প্রিয়তম সন্তান স্বামী আব্বা ভাইকে নিয়ে যাবেন। এবারে একা একা 3-4 জনে মিলে তারা মাছ দিয়ে শরীর যার গো কিনা আরে কত লই যাও না, তোর তো লুক স্মার্ট, আজকে ব্রাইডাল চ্যাম্পারের প্যাসেঞ্জারের মতো দেখা যাচ্ছে, তোর মুখ লাগবো এতের বাইত আর আসিরে কত্তা কাপড় হিন্দি হিন্দি আরে হইন্ডির মতো লাগে। ওরা কোনো মানুষ হইতে লাগলে 30 ভরি স্বর্ণ দিই, হাই দোয়া করিও থ্যাংক ইউ। পুরুষে চিন্তা করি গিয়ে আর বো না মানুষের বউ, বুঝলাম না। বাইত কাপড় সব হিন্তু বললে হিতি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম। এরকম সিটিং মহিলা বর্তমানে আঙ্গ আশেপাশে নাই রে। এই রোগা মহিলা রোগা 1000 টাকা দিছে দোয়া করিবার লাই, আর আবার কইব আফসারি ভাই আঙ্গর নামে বদনামি করছে, আরে বেইজ্জতি করিচ্ছে, কবি নাই নাই রে, নাই রে। আন্তর্জাতিক লম্বার দিবস, দীর্ঘ দিবস, এ হাসর মাঠ কত লম্বা হবে একটা দিন। তারজুল মালাইকা তুয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেদিন ও নবী ফেরেশতারা জিবরিল আমিন নামবো আমার ট্রাইব্যুনালে আইব। আপনি জানেননি সেই দিনের মেয়াদ কত? 50,000 বছর। একদিন কত হাজার বছর? 50,000 বছর। হায় হায় হায়। নবীজি দোয়া করতেন কেঁদে কেঁদে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করেন। আম্মা যে আয়েশা সিদ্দিকা হুজুরিটা কিতাব বুঝলাম না, আয়েশা রে সেদিনের আখেরাতের শুধু একটা দিনের দিবস যেদিন বিচার করবে 50,000 বছর লম্বা হইব। মান নৌকেশা ফাঁকা ধালাকা, যারে প্রশ্ন করবো হাতে শেষ। আয়েশা সহজ হিসাব হচ্ছে হিসাব আইয়াসির কি, আল্লাহ মুমিন ব্যক্তির আমল নামার দিকে চাই, সিল চপ্পর দিকে ইশারা দিব জান্নাতে লইয়া যাও। কারণ বিচার করলে আমাদের বাসা নাই, বাসা নাই। আল্লাহরে ফোন করতে হইব সবসময়, আল্লাহ আপনি দয়া করে আমার হিসাবটা সহজ করিয়েন আল্লাহ। 50,000 বছর মানুষ মাইরের লগে থানা কারতখানা তো দায় জেলও এমনি যাইতে চাইব। থানা কারতখানার নির্যাতনে আমরা আল্লাহ দয় ওসি সাহেব আরে চালান করি দেন নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা। আমার লোকজন আছে, অ্যাডভোকেট আছে, মামলা হিয়ারিং করবো। আর আর এনে কষ্ট দিয়েন না। হাসর মাঠে তো মানুষ দায়ী হত দিব জাহান্নামের দিকে। নবী রাসূলের কবে আল্লাহ কিতা শুরু করছে না, ইয়ো মাথাটা তো হাড়ি, মগজ তো উত্তেতি আছে। মাজান নাস আলা বাদুম আলা বাদ, মানুষ ঢেউয়ের মতো অজ্ঞার গাত গড়বে। আহারে কষ্ট। আল্লাহ ইও একমি হার করেন নাকি, জান্নাতে নিবেন না জাহান্নামে নিবেন, হার করেন না। ইও নেন নাও 50,000 বছর নির্যাতন করিব,
ওনার লগে তলে তলে সমঝোতা কর। আল্লাহ আপনারে মহব্বত করি, কেউ জানার আগে আগে সিস্টেম করি আপনি আমাকে জান্নাতে পৌঁছাবেন। অনুসিদ্ধান্ত সামনে আসছে শুভ দিন, আন্তর্জাতিক লম্বা দিন, দীর্ঘদিন, ঠিক কিনা? আর একটা শাস্তি আছে, আযাবে তাহদিদ, ধমকাইব। জো বাইডেনের দেখলে ফেরেশতারা ধমকাইব, এই তুই মানে আনলি না কা ভাই বুঝিনো, তুই বেশ কিছু বুঝছ, তুই নোয়াজ আনলি না কারে ভাই বুঝিনো, হাসলা, বোঝো না কথা, এই জন্য হাসলা। গগন বিদারি শীতকার দি ফেরেশতারা চতুর্দিকে গেরোয়া দি এক একটা জাহান্নামীর করে হাসর মাঠে এইভাবে দমকাইব। আমরা বাবিরে শুধু 10 মিনিট দুয়ার বন্ধ করে দমকাই নি, তুই স্টক করে মারা যাইব না, আত্মহত্যা করব। কিলে তুই এনে চলস কথা ক। আজ যে এক ডাক্তারের বেশি না 6 মিনিট দমকাইছি, হাতে ফেসবুকে একটা খারাপ কমেন্টস দিছে, এনে জানের বেগাতা লাইনটা বন্ধই করিয়ে এলিছি, হাতে জীবনোত্তরে রিমান্ডে লই গেছি। এখন তুই লিখলি কেন? ক মানছো মানছো, তুই কেন লিখলি? বেশি লাগে না, শব্দ বোমা মারে দিছি তারের মন শেষ সাথে জীবনে, ওর কথা কয় না। কারো ঘরে আকইল্লা বাজারে যদি 22 বেগুন অত্তর করে যদি দমকান, কিন্তু তুই 2 বছর এত টিয়া 10 টাকা ভাই দিও, তুই এখন দিবি ভাই, নাই তো কি তোর কি এইভাবে যদি বিদ্যুৎ শব্দ দিয়ে যদি এত শব্দ বোমা মারেন, আধা ঘন্টা যদি দমকান, এত হার্ট অ্যাটাকে মারা যাবো না, আত্মহত্যা করবো, ওর কথা কয় না। ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং যা আছে কাফিরগা করে ঘুরাই ঘুরা হাসন মাঠে, তুই না জো বাইডেন, হ্যাঁ ইমান আনলি না কা ভাই বুঝে, একমাত্র ব্যক্তি বিশ্বের স্কলার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথাটা লিখছে, আযাবে তাহদিদ, ধমকির আযাব। লিল্লাহি তাকবীর দে। আসছের মানুষ অনেক সময় মরি যায় ধমকের লগে, যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি শুধু এত ধমকের উপর রায়, গালি গালাজের উপরে রায়, জীবন আর বাঁই খাইতো না এতে বাই বই দেখবো, কব কি তুই এরকম কার কইলা যারে বদিল্লা লই না, যে কথাটি আজ যাতে কইছে শব্দের তাসির আছে। অনেক পয়গম্বরের উম্মতের করে আল্লাহ শব্দ বোমা দিয়ে মারি গেলেছে। সহিহা শোয়েব আলাইহিস সালামের জাতিরে, হুদ আলাইহিস সালামের জাতিরে, তারপরে সালেহ আলাইহিস সালামের জাতিরে ঠাস করে শব্দ বোমা মারছে আসমানে, তু কলজা বার হয়ে গেছে, হাসার লাগছে, এটা কোরআনের কথা, ডাইরেক্ট তাদের কলজা হৃৎপিণ্ড বার হয়ে গেছে। বিকট শব্দে ফেরেশতারা 50,000 বছর এত দমকাইব, লা ইয়ামুতুন ওয়া লা ইয়াহইয়ান, হিয়ানো মরতো না বাঁচতো না, মধ্যে থাকবো। তো এখন তুই ফোন করছো তুই আল্লাহরে, আল্লাহ এসব আযাব আমি কেমনে সহ্য করি, আপনারে মহব্বত করি, আপনি আমার জান্নাতের দিকে পৌঁছাইয়া কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আসর মাঠে দেখবেন মানুষ আঙ্গুল কামড়াইব। ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আঙ্গুল কামড়াইব, কাফেররা আফসোস করবে, অন্যান্য ধর্মের লোকেরা কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলাম না। এই মুসলমানের ঘরে বেকুব কইলা, তারা তো নবীজিরে মানি আজকে জান্নাতে যার গো, আঙ্গুল কামড়াইব। কেম কি ভাই, তোমরা নিজের করে অনেক চালাক মনে করছিলা, আঙ্গরও স্বর্গা কইছিলা, তোমরা কম্পিউটার বানাইছো, রকেট প্রযুক্তি বানালাইছে, রাডার বানালাইছে, আরা কিচ্ছু বানাইতে পারি না, কোনো রকম মোবাইল চালাইতে পারি, আর আমরা জান্নাতে যাইয়ের গা, তার আঙ্গুল কামড়াইব। কি করলাম? এক একটা ক্যামেরা বানাইতে কত জ্ঞান তারা খরচ করছে, এক একটা বিমান বানাইতে কি চিন্তাটা করছে, বাতাসের দরে বিমানে রডে তো শক্ত করে, হাজার হাজার টন বিমানটা চলে, বাতাসের ফাঁকার মাধ্যমে দৌড়ে যে মেলা মারে ঢাকার দিকে, শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে মেলা মারি, বিমানটা এমনি উড়ি কয়ে যায় গই জিদ্দা যায় গা, বাতাসের কিভাবে ধরে, কেমন করে মানুষের মাথায় এটা আসলো? তাহলে আল্লাহরে মানতে কত সোজা। তারা এই হাত দিয়ে গাড়ি বাড়ি বাইক বানাইছে, আঙ্গুল কামড়াইব, আল্লাহ কি করলাম, কেন মোহাম্মদের মানলাম না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানলে তো আল্লাহ আজকে আমি গেই না রয়ে যেতাম।
সেই কথাটাই আল্লাহ কয় ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই আমার ছাড়া ঘুম যায় কত শরম দিতাম জাগাত্রায় মাইলাম এর হর ঘুম যায় এই জাতির কোবাইলেও হতা তো উঠ্ট না ঠিক রে রেডি নি রে ওয়াজানো শুরু হয় না মুত্তা ওড়ো গিল্লাই বইও আম্মাজিরে আছে আম্মাজিরকে ওয়াজও চলবো কারণ তারা না বদোয়া দিবে কেউ আঙ্গল্লাই তো আফসারি সাহেব কিছু কয় না আমিন কন ইয়াউমুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার লাগানো দিবস। দেখেন কোরআন কিভাবে চিত্রটা আপনাকে দেখাচ্ছে। হায় 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 আল্লাহ আল্লাহ শানু দেখাচ্ছেন। ওই দেখেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি মাল দৌলত দিয়েছি আরে পঞ্চায়েত এলাকায় নবীও তারা যাতে মনে না করে তারা আমার রহমত বরকত পাইয়া গেছে, না নবী না। যারা মাল পাইয়া কৃপণতা করে এটা যাতে তারা কল্যাণ মনে না করে, বরং এই মালটাই তার বিষের বড়ি হইব, বিষের বাড়ি হইব। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, আমি পরকালে তার সমুদয় মাল তার গলাতে মালা বানাইও। যার গো বঙ্গোপসাগরের মাছ ধরিনে টলার ছিল 8টা, কয়টা? 8টা টলার এতের গলাত লটকিব। যারা বিরিক ফিলি ইট বেচছি ইট ব্যাগ তার গলার মধ্যে মালা লটকাইব। বিরিক ফিলের ট্র্যাক্টর আসিল 50 খান, কয় খান? এই 50 খান গলার মধ্যে ট্র্যাক্টরি গেন লটকিব, বেকুশ লটকিব। তারপরে কারো সিএনজি আসিল 5 খান, এটাও লটকিব। ঘটনা কিতা ফেরেশতারা জিজ্ঞেব কিও ঘটনা কা কয়েগুন যে তারপরে মাল কামাইছে জাকাত দেয় ন, হাজা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোর মাল যেটা তুমি জমাইছো জাকাত দাও ন। এই স্যামসাং কোম্পানির তারপরে গলার মধ্যে কোম্পানির ম্যানেজারের মালিকের সব মোবাইল সেট, গলার মধ্যে কোটি কোটি মোবাইল সেট। আপল কোম্পানি, তারপরে আরো আছে না কোম্পানি, গলার মধ্যে কম্পিউটার ব্যাগকেন লটকানি থাকবো। ভিভো সেটও লাগো, গলার মধ্যে ভিভো ইডি মোবাইল লটকানি থাকবো। হাসরবাসীরা কইব ঘটনা এটা কি লাই, তারা মাল কামাইছে জাকাত দেয় না। এই জন্য সুনামিয়ারা কথা শুনিয়েন, জাকাত টাকাত দিয়েন। 100 টাকা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লাখ 2,500, 1 কোটি 2.5 কোটি 2.5 লাখ, কথা ঠিক কিনা? 8টা বিকাশ অ্যাকাউন্টে টেয়া দিবেন। আল্লাহ কই দিছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, ড্যাশ এটা হুজুরে তো জানি লইবেন। এই হাসর মাঠে দেখবেন যে তাকে গলার মধ্যে বাস, কেউ কারো বাস আসিল ধরেন 21 বাস, হিমালয়, যারা জাকাত দেন আর কি কিউ এমিয়াতে এ বাস ইগেন গলার মধ্যে লই আরে কেউ ও মাই গড কোম্পানি না কিও কাকু দুইজন বাস নেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। কয়দিন? 50,000 বছর। কয়দিন? কে কয়? আরো জোরে দেখেন আল্লাহ জাল্লা শানু আর ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। ওই গরু দাগাইছে দে এই হাসর মাঠে 50,000 বছর দাগ লাগাইব। কেমনে লাগাইব দেখেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হায় হায়, সেদিন তাদের সমুদয় মাল গার্মেন্টস গরম করি, জাহান্নামের আগুনে গরম করি। ফাতুকুয়া বিহা জিবাহুম, তাদের কপালে দাগ লাগানো হবে। ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশে। ওয়া যুহুরুহুম, তাদের পিঠে। কয়টা জায়গায় দাগ লাগাইব? কয়টা? এই এনে ফেরেশতারা আনি কথা কইব হাসর মাঠে, কিরে ভাই আসত্তি বেলা আসি বেলা সব মাল গার্মেন্টসটারে আপনার
এই সিস্টেম করে চাইনিজ করে লাইনি বানা লাগবো, বানায় গরম করে ছট করে কপাল লাগাই দিব, মাগো 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 কিতা করছেন, হাত করি রাস্তার দড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের হতাই এই এন দিয়ে ফাঁসে লাগাইব, কাজ করি হতাই আবার উপর করি ঠ্যাঙ্গে আতে বরে হাঁড়া দিই ঠাস করে ছাত করে ফিডে লাগাই দিব, ফাঁসাত লাগাই দিব, দাগ 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 সোনালিয়া দাগ। কে কয়? ওর কথা কয় না, কে কয়? সূরা তওবা আয়াত নম্বর 35, আয়াত নম্বর যারা যাকাত দেয় না তা করে দাগটা লাগাইব 3 জায়গায়। কয় জায়গায়? ফকিরে ভিক্ষা করলে এত চোখ লাল করে ধরে কপাল ভ্রু কুঞ্চি, তুই ভিক্ষা করছ না, এই মাহফিলের কি সান্দা কি এর হেদায়েত হয় যাবড়া, এই যে মাথা ভ্রু কুঞ্চি করছে এই জন্য কপালে দাগ লাগাইব। আর যাবড়া দিও ভরে এ 500 দিছে এই জন্য তারে 500 সাহায্য থেকে 500 দেখেছে দি স্প্রিং এর শেয়ারে আট কইলা বাজার ওলান মাহফিলের সান্দার লাগিয়েছে এমে ঘুরি গেছে। আচ্ছা আমরা ফাত করে ঘুরে আলাইছে, সাহায্য ভার্তিরে দিছে নি ফিট, এই জন্য 3 জায়গায় দাগ লাগাইব আল্লাহ। এই হাসর মাঠে শুধু হোড়া হোড়া গন্ধ গুনা যায়, ইয়েন্দি স্যাঁত হিয়েন্দি স্যাঁত, ইয়েন্দি স্যামসাং কোম্পানি, হিয়েন্দি টয়োটা কোম্পানি, ইয়েন্দি এই কোম্পানি, হিয়েন্দি এই কোম্পানি, শুধু স্যাঁত স্যাঁত না যা আটকাত কাশিকে তোর যদি আটকা কাশি উড়ি দাগ দি কে লাগবে তোর ক? ওর কথা কয় না, আটকা ফেরেস্তারা তো বালা মানুষের মতো কথা কয়। ভাই সাহেব আপনি তোর কিংজম কেমন আছে? কি এর আর বালা ফাঁত করে হিসু তুসু কাশিটা লইয়া দিয়ে কপাল কি তাকে করছো মাগো মাগো মাগো। এবার ফেরেস্তারা ফাত করে দরিয়া তারে সোজা করে দরিয়া এবার ইন্দি লাগাই দিব, এবার হোতাই গেঁড়ি হাঁড়া দি হেডে হিডে হাঁড়া দি ছ্যাত 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 ফোড়া ফোড়া গন্ধ। কথাটা কি আমার? কে কয়? কোন সূরা? সূরা তওবা। কোন সূরা? আয়াত নম্বর 35, আয়াত নম্বর। দেখছেন নি আন্তর্জাতিক দাগ লাগানো দিবস আইয়ে, কি লাগানো দিবস? ভাই সাহেব আন্তর্জাতিক ভ্যালেন্টাইন ডে পালন করছে, আন্তর্জাতিক দাগ লাগানো দিবস এর কথা হনেন ভাই। তারপরে সামনে আইতে আছে ইমতিয়াজ ইয়াউমুন ইমতিয়াজুন, আন্তর্জাতিক নির্বাচন দিবস। আল্লাহ নির্বাচন করব একবার, কয়বার? আগত 3 বছর 5 বছর এইভাবে নির্বাচন হয় বিশ্বে। আল্লাহ কয় এত নির্বাচন আমি একটা নির্বাচন করিও। এখন তো আটকোয়ালিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আছে, আসেনি? এক চা দোয়ানো চা খায়, আয় হায় এটার ভিতরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, একই কাপে চুমুক মারে। আফসোস রে চায়ের কাপ, কেউ কেউ জান্নাতি কেউ কেউ জাহান্নামী, আল্লাহ মিলে রেখেছে। আজকে মাহফিলে অসংখ্য লোক জান্নাতি অসংখ্য লোক জাহান্নামী, কিন্তু আমরা জানি না মিলজুল আছে। আল্লাহ একদিন নির্বাচন করবেন বান্দারি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীরা আজকে নেককারদের থেকে আজিকার এই দিনে আন্তর্জাতিক নির্বাচন দিবসে তারপরে তোমরা আলাদা হয়ে যাও। আমরা মাবুদের ফোন দিতে হইব, আল্লাহ রে আল্লাহ আমাদের স্থান কি জান্নাতীদের দলে কিনা, নবী রাসূল ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের সাথে আছে কিনা। আল্লাহ জাল্লা শানুর সাথে ভালো সম্পর্ক আমাদেরকে করতে হবে। আল্লাহ মায়া করে দয়া করে আমাকে নেককারদের দলে রাখিয়ে যেভাবে আপনি বলেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ জাল্লা শানু কয় ইয়াউমুন শুগলুল ফাকহে, আন্তর্জাতিক রসিকতা দিবস, আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস। তাফসিরে আপনি খুলে দেখিয়েন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। সেদিন মুমিনেরা আন্তর্জাতিক আড্ডা দিবসে জান্নাতে তাদের ওয়াইফের সাথে আড্ডা দিবে, তারপরে মোজামায়াত করবে। একজন জান্নাতি ব্যক্তি 12,500 হুর পাবেন, বিভিন্ন হাদিসে বর্ণনা আছে। 8,500 হচ্ছে ভার্জিন, আর
নন ভার্জিন হচ্ছে 4000। কজন পাইবেন? 12,500। যুবক, সেদিনের দিকে তোমরা আসো, নামাজের দিকে আসো, একামতের দিনের কাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। পাপ পঙ্কিলতা ছেড়ে দাও, অশ্লীল জানা, ব্যভিচার, ইভটিজিং, প্রেমিষ্টি থেকে তোমরা ফিরে আসো। আল্লাহ তোমাদেরকে বলছেন, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি রে, দারুণ লাগছে, তোর বিয়েটাও আমি পড়াইও। আল্লাহ নিজে বলেন, ইয়া আদম উসকুন তাওয়াজ্জাউজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল বিয়া পড়াইছে কে? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বলছেন এই মহাগ্রন্থ আল কোরআনে, ও আমার বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা তাকাল্লামে সিগা, এই ফেলের ফাইল কে? আল্লাহ। ফাইল কে? তাহলে বিয়ে হড়াইব কে? আল্লাহ কা সুবর্ণ স্বরের কাজী সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না রে বান্দা, আমি আল্লাহ তোরে বিয়ে পড়াবো। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাহিদার লগে ফ্রেম করছেন, বিয়া করি ফ্রেম করছেন, ফ্রেম তো জায়েজ নাই। হুজুরও এমন বিয়া করছি, সারা বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী আর ওয়াইফ। চাঁদ সূর্য দেয় না, আল্লাহকে এসে হাম দিও না। চাঁদ সূর্য না দেখলো ইগারে জিনে 2 নম্বর করিয়ে লাইতো। আরে এই কথা মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে, লামিয়াত মিসুন নাইসু কবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাযযিবা। ও আমার বান্দারা, আমি জান্নাতে জিজ্ঞারে তোমার লগে বিয়া দিও, হিজ্ঞারে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তা করে স্পর্শ করে নয়। যুবক রে, তাইলে আই লাভ ইউ কারে কবি? ওরে কথা কয় না, আল্লাহ রে না ডার্লিং রে? হ্যাঁ, আয় আয় রে, আল্লাহ রে তো আই লাভ ইউ কসা, আল্লাহ রে আই লাভ ইউ ক। একবার আল্লাহ রে আই লাভ ইউ কইলে আল্লাহ কয় তোর 70 বার আই লাভ ইউ কই। ও দৌড়নি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় আয় তোরে বিয়ে করাই আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র। দুনিয়ার মহিলারা জান্নাতি মহিলাদের চেয়ে 10টা জিনিস তাদের দোষ ত্রুটি আছে, জান্নাতীদের এটা নাই। এই জন্য 4টা আয়াতে আজওয়াজু মুতাহহারা বলছে, গুগল সার্চ দিলে পাই যাবে। এই আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ মুতাহহারা আনছে? মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে, মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল আরাকে ওয়াল নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র। ফুত পবিত্র কারা? জান্নাতি মহিলারা। কারা? তো তোরে আল্লাহ এগুলোর অফার দিচ্ছে, তুই আসত কোন দিকে? তুই আসস খারাপ কাজের দিকে। তাহলে আল্লাহর দিকে আইবিনি, আসলে কথা কয় না, আইবিনি। আর আম্মাজিদেরকে বলবো, আপনারা প্রিয়তম হাজব্যান্ডের সাথে ভালো ভাষা স্থাপন করবেন, ভালোবাসা দিবেন, সুন্দরই চলবেন, আনন্দ উল্লাসে চলবেন, তাদেরকে সালাম দিবেন। সালাম দেয় না তো মা বোনেরা, জামাইর লোকে খারাপ কথা কয়। এই মাহফিল তো চাই শুধু দুয়ারান থাড় পাইছে আর কি, এরে দুয়ারান খোলো। আমি আপনাদের স্বামী স্ত্রীর রুমকে হানো কাফের গাঁথার মতো কল্পনা করি, যেভাবে হানো কাফে 70 গাঁথার মেঝে থা, বেজি যদি নেউলে যদি আয়তো লাগে হানো কাফে মারেনি। আঙ্গ মা বোনেরা হানো কাফের মতো সবাই না। যদি মাহফিল থেকে যান, যাই যদি এনে দরজাটাতে টোঁয়াতেন, রে ওড়ো না, ওটা তুই দরজাটারে কিভাবে 18,500 টাকার দরজাটারে বাড়ি দিছি ইতি বিল্ডিং এর লোক, ওর কথা কয় না। এই যে মাথাতে আপনারা আঘাত করল, পুরুষের আর আনন্দ কোথা থেকে আসবে? একই ব্যক্তি 8 কয়েলে তো যদি স্বাস্থ্য দেওয়ার আসে, ভাবি বাসায় আছে, 3-4 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কি করি এনে রেডি হইয়ে
দরজাটা এমনভাবে খুলে মুখের 3 রকমের বাঁকা করে হাসি দেয়, মাত্র 3 সেকেন্ড সময়। চোখের 4 রকমের বাঁকা করে এমনি দিই, আসসালামু আলাইকুম ভাইয়া। দরজা কেমনে খুলছে? লিফটের মতো এইভাবে আস্তে খুলছে, আসসালামু আলাইকুম ভাইয়া। গরিবের দরজা হাতির পাড়া, ওরে কথা কয় না। কত সুন্দর করি, আহা হা, হেমনে যান না দিছে তুই শেষ করি রে বাবু রে। তো কি হয়েছে? তাহলে পরপুরুষের সাথে কত সুন্দর করে কথা কয়, ওর কথা কয় না। এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, আসেনি? আই কই নাই, তুই কস আছে। ও ভাই নাই রে। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি, হে মহিলারা, যদি দুনিয়াতে কোনো নারীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম, লামারতুহুন্না আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজব্যান্ডদেরকে সেজদা করে। সেজদা তো দূরের কথা, সালামত নাই। আয় হায়, মোবাইলে পরপুরুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে। ভাইয়া আজকাল তো আপনাকে দেখা যায় না, বিয়ে লাইফ সাপোর্টে আছে, 129টা অস্ত্রের কোপ খাই, কেউ কারো করে ফাত্তা দেয় না, ঠিক কিনা? বুড়িয়া কই রে, হনো তোর সরজবলি হাই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করছিলাম, সেদিনে তো আর রু হান্দাই গেছে তোমার ভিত্তি, আমি এল্লা বিয়ে করছি, অন বুড়ো হইলে হয়েছি আর কি, তুমি কত এই হে কবিতাকা কত আবৃত্তি করে খাটের মধ্যে দেয়াও না। বুড়িয়ে কি তো কইব, কুত্তা চোখ খারাপ, 2বার রজ করছি বলে। বুড়ি মেজর মন্নাননগর বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে 10 দিন আগে যাইয়েতি আড্ডা দিয়ে ড্যান্স দেখিয়ে দেয়। এরকম সিটিং মহিলা বুড়া মানুষ বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কয় রে, হে 60 বছর আগে তুই যে কবিতাটা আবৃত্তি করছিল আর অনেক সুন্দর লাগছে, কদের কও না। বুড়িকে দেয়া দেখো এই কবিতাটা, আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই, দেখতে রে। আমাদের মা বোনদের আরেকটা মুদ্রা দোষ হচ্ছে, প্রিয়তম হাজব্যান্ডের সাথে সেজে গুজে থাকে না, এটা শরম মনে করে। কিন্তু মাস দিয়ে ডাক্তারখানার যাবার সময় হাজিহারি যায়। এই যে দিন না নিউজে দেখলাম, ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রুগীরা অকারেন্স করে দিছে, নাউজুবিল্লাহ। জামাই বই বই ফেসবুক চালায়, কথা বুঝছেন নি? বেরিয়ে 10টা বাজে ভাত রান্ধি রেডি, এতে ফেসবুক চালা, কিনে দিব ইয়ে বাবি সাহেবা বই কোয়ায়, আল্লাহ দেখের কজ্জা কেমনে লাগে, তাগো ভিতরে কজ্জার ফলিসি যা আছে রে ভাই। তো এতে ফেসবুক বন্ধ করি, কিরে তুই কজ্জা কোথাও দে, আরে কুত্তা আমি মরলে বুঝবি তো খবর সত্যি। আর সব মহিলার একই কথা, মরলে বুঝবো, আসলে কেউ মরে না। 7,000টা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, মাকে শাসি যেটি স্টিল অন। আর একটা কমন ডায়লগ, কয় দেখা তোর ঘর করি, অন্য কোনো মহিলা 2 মিনিটও টিকতো না। 3 নম্বর ডায়লগ কিতা পয়সা, কয় তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে জীবনে, আঙ্গ বেকের হোরেরা ভুল করে নে, আঙ্গ বাবিরা বেগুন আঙ্গ জামাই গো বাত খার, ওরে কথা কয় না। তো এত কত তুই কোথা হকা, তোর খবর আসেনি, তোর খবর আসেনি? ওই ভাত রাঁধছি, মাইয়া স্কুল তো নাইলে মাইয়া রইল কাজ ফ্রিজের ভিতরে ভাত, আর ডাক্তারের 3 মাস আগে সিরিয়াল দিছি মাছ দিয়ে, ডাকাত তো ডাক্তার আইয়ে আল্লাহ আল্লাহ কত রকম না জিগির শুনবি বিয়ের হরে, বুঝতি? তো তুই আচ্ছা ডাক্তারখানার যাইবা, ভালো কথা, মুখে লিপস্টিক দিছ তো, তোর আর লিপস্টিকের দিকে নেই, মুখ চোখ যায়। আর একটা সামাজিকতা আছে না, আচ্ছা বুঝলাম, শাড়িটাও তো তুমি কুচি করে হিনলা, এই মুহূর্তে ভালো হয়ে গেছে। এটা হলো 16 সংখ্যা 14 নম্বর বুদ্ধি, কথা ঠিক কিনা? এবারে কি ডাক্তারখানার যার না বাসর ঘর যার? আপনি ডাক্তারখানার যাইতে রুচিশীল পোশাক পরবেন, আপনার প্রিয়তম সন্তান, স্বামী, আব্বা, ভাইকে নিয়ে যাবেন। হেবুডি একা একা 3-4 জনে মিলে তারা মাছ দিয়ে শরীর যার গো কিনা আরে কত লই যাও না, তোর তো লুক স্মার্ট, আজকে ব্রাইডাল স্যাম্পারের প্যাসেঞ্জারের মতো দেখা যাচ্ছে, তোর মুখ লাগবো এতের বাইত হারাসিরা কত্তা কাপড় হিন্দি হিন্দি আরে হইনির মতো লাগে। ওরা কোনো মানুষ হইতে লাগলে 30 ভরি স্বর্ণ দিই, হাই দোয়া করিও, থ্যাংক ইউ। পুরুষে চিন্তা করি কে হারবো না, মানুষের বউ, বুঝলাম না। বাইত কাপড় সবর হিন্তু বললে হিতি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম
এরকম সিটিং মহিলা বর্তমানে আমার আশেপাশে নাই রে। এই রোগা মহিলা রোগা হাজার টেয়া দিছে দোয়া করিবার লাই, আর আবার কইব আফসারি ভাই আঙ্গুর নামে বদনামি করছে, আর বেইজ্জতি করিচ্ছে, কবি নাই নাই রে, নাই রে। আর তোকে পুরুষের খাচ্ছত খারাপ আমি জানি। তোরা কোনোদিনও মা বোনেরা ভালোবাসস না। এত কষ্ট করি তারা রান্না বাড়া করে, যায় রান্ধক, কবি ডার্লিং আই লাভ ইউ, অনেক দারুণ আছে। এতে খাইতে বইয়ে বিষ এত নজর হইল শুধু বাবির হাল্লার দিকে। ইলিশ মাছ রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এত তোরও ডক নাই, গোস্তরও ডক নাই, সাহসে বাবি কি রাঁধছে, সবসময় তো বাবির প্রশংসা। ইতিহাস যাবো গুলি রাঁধি, তারপর সিঙ্গি মাছ দিয়ে নদীর সুন্দর করে রাঁধে, হালত দুয়ারও রায় দিছে ফাঁক গরো। এবার ইতি যাইয়ে বাড়িত করে তরকারি কেন লই বাবির উড়ান দি, বাবির গত্ত করি আই আগ দুয়ার দিয়ে হাতারে দিছে, ধরেন খান। আজ যে বাবি বুগুলি না রাঁধছে, বুগুলি বোঝেন নিও, লক্ষ্মীপুর শহরে বেলে কাঞ্জাল কয়, হায় হায় আড়া বুগুলি কই, আড়া তো এক গ্রামের মানুষ ঠিক নেই, হ্যাঁ আড়া বুগুলি কই। তো ধরেন আজ যে বাবি বুগুলি না রাঁধছে, এতে বুগুলি গোস্ত আর ইলিশ মাছ তুই মজা করি খার, দেখছে তুই বাঁধি তুইও রাঁধছ, বাবি বুগুলিও রাঁধছে, কত স্বাদ হয়েছে। কহ উড়ান ঘুরি এলে বাবির বুগুলিও স্বাদ হয়েছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা তোর বিচারটা তুই কর, তুই এই মন লই যদি বেড়িয়েতি তোর বিয়ে কোয়ান হইতো ক, 10 দিনের উপরে বিয়ে টিকতো না তো এতের। তুই থাকতে 60 বছর একটা বাইর বেঁধে হাঁটতো নি, হাঁটতো না, আমিও হাঁটতাম না। 10 দিন হর হর আর বিয়া ফাল্টান লাগতো রে ভাই, মিশা কই লাভ নাই। এটি যে এতগুণ সন্তান দিল, তোরে এত মহব্বত করে ভালোবাসা করে, তুই হিতেরি কত আই লাভ ইউ কসা কতিটি বুড়িয়া 2 বার আজ করছে সিটিং হাঁটিয়া দিয়ে দি কুদ্দুস দোয়ানো সাউয়ের হানি খায়, ফরোডা খায় সকালবেলা, ঠিক কিনা? বুড়িলে কোনোদিন অজ্ঞা ফরোডা হাতে খোঁসো করে আনে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তাইলে হন বুড়ি করে ভালোবাসিও, বাবি সাহেব আর গেল্লা আজকেরই মেনবা, ভালো ভালো জিনিস মেনবা, তাদেরকে ভালোবাসিও, দেখবে ইনশাল্লাহ পরকিয়া দূর হয়ে যাবে, জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, তালাক সমস্যাটা দূর হয়ে যাবে, পরকাল আমাদের সুন্দর হবে, পর্দাফসিটা সুন্দর হবে, জেনা ব্যভিচার আমাদের সমাজ থেকে চলে যাবে। মোবাইল তো আমাদেরকে হত্যা করে দিয়েছে, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মোবাইল আমাদের যুব সমাজকে হত্যা করে ফেলছে অলরেডি, বাদ বাকি শুধু কবর আযাবটা বাকি রয়েছে আমাদের। এই সুন্দর সমাজের জন্য মহাগ্রন্থ আল কোরআনের বিধানের বিকল্প নাই। কোরআনের কারিম কয় কেন, তাম পৃথিবীর যত রকমের রং ডং সাহিত্য চাইবি, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চাইবি, সব কিছু তুই যে স্টাইলে তার কাছে ভিক্ষা করবি, কোরআন দেয় আমারে ল্যাবরেটরিতে এই জিনিসটা চাচ্ছি, কোরআন উজাড় করে তোরে দিয়ে দিব নে, এই জন্য তার নাম কোরআনে কারিম। জোরে গ এই কথাটা আজকে থেকে তার আগে শোনস না, দেখ সত্যি হাস্যল ওয়াজ্জে, ইয়মন হাস্যল ওয়াজ্জে, ফেস কত সুন্দর, কত কত আফার করে চেহারা কত সুন্দর দি, কত সুন্দর করে কথা কয়, বোরকা টোরকা লাগায়। ও মা গো, নাইজবার সময় দেখছি যে ফ্যান পর্যন্ত গুলিজার কই, ভাই সব সিল মারিবেন কোনখানে, তোর এটা কইছে নিয়ে যে যার মার্কার মধ্যে দিছিল মেরি, তোরে মানুষের মধ্যে দিছিল মেরি, তোরে কইছে কে, ঠিক রে? চেহারার দাম আছে রে, চেহারার দাম আছে। আঙ্গ ইসুবেতে বিয়ে করছে বাবি রে, চেহারা চাইয়ে করছে। এই মহাগ্রন্থ আল কোরআন কয় এদিন কিছু কিছু চেহারা উজুহুন বাসেরা মলিন, এমন থাক কিও মুখে হাসি নাই কে, উজুহুন খাসেরা, কিছু এতে আতঙ্ক থাকবো। ওই আল্লাহ কইতে আছে উজুহুন ইয়াউমাইজিন খাসেয়া, সেদিন হাসর মাঠে কিছু এনে এনে দিব, কিন্তু স্যার ফাঁকা এত স্যার ফাঁকায়। উজুহুন নাইমা, কিছু লোকের চেহারা হাসর মাঠে খুশিতে বাঘ বাঘ। ইউসুফ ভাইকে ও ভাই কাম হয়ে গেছে, ও কি স্যার জান্নাতের টিকিট পাইয়া গেছি। আল্লাহ কি সুন্দর চিত্রটা দেখাইতেছে। সূরা আল গাশিয়ার 8 নম্বর আয়াত। সেদিন হাসর মাঠে কিছু কিছু চেহারা উদ্ভাসিত, উল্লাসিত, ঔজ্জ্বল্যময় থাকবে। কাদের? আমাদের। কাদের? আর আমাদের আম্মাজি যারা আসছে, এগুলো ডেন্টিং ফেন্টিং যায় করছে,
ইহুদিন আসারা এইগুলো চেহারা উঠতো না। উজুহুন ইয়াউমাইজিন মুসওয়াদ্দা, কালা বর্ণ, চেহারা সুন্দর লিখেছে কালা। কি গো আফা, আহা আজ যে মার ছিল। উজুহুন মুসফিরা, কিছু কিছু মানুষের চেহারা উল্লাসিত থাকবো, খুশি, ওই জান্নাতের টিকিট পাই গেছে দে। উজুহুন গাওয়ারা, কিছু মানুষের চেহারা দুলামলির। ফাউটার বহুত মাইকছিলি, আল্লাহ কো আইয়ের আন্তর্জাতিক ফাউটার দিবস, হা হা হা, ঠিক নিও। উজুহুন ইয়াউমাইজিম মুসফিরা, উজুহুন দাহেকা, চেহারা অট্টহাসি দিবস, চোখে মুখে হাসি। কি রে কেরা চিত্তালের ইডা খাইছত নাই, সুবহানাল্লাহ কয় না। ওই সাইয়েন্দি এইটা হলো দোয়াহেকা তো মুস্তাবশেরা, সূরা আবাসার 39 নম্বর আয়াত। এ নামে আরো একটা নামকরণও করছি আই। 60 নম্বরে আছে দাহাকুন ইয়াউমুন দাহাকুন, আন্তর্জাতিক হাসির দিবস, আন্তর্জাতিক হাসি দিবস। ওইসা ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনরা কাফেরের দিকে চায় আসব। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা আরিকা বক্স খাট, ইংলিশ খাট, সোফা সেটে তাই এভাবে আসব, কাফেরের দিকে চাই চাই আসব। তারপরে হাল সুফিবাল কুফারুমা কানু ইয়াফালুন, আর বলা হবে কাফেরদের যা করছে, মিটসুবিশি গাড়ি বানাইছে, ফাজর বানাইছে, বিমান বানাইছে, কম্পিউটার ডার বানাইছে, রেল ইঞ্জিন বানাইছে, পারমাণবিক বোমা বানাইছে, তাম পৃথিবীতে কারণ বানাইছে, চাক্কা বানাইছে, যা বানাইছে, তাগরে তো কইছিলাম ইমান বানাই ফেললে, আসলটাই বানাইল। তাগরে ঠিক মতো দন হয়েছিনি, মা ইয়াফ আলুন, তারা যা কাজ করছে এটা দন হয়েছিনি গো। মজুলের সিগা মানে দেওয়া হয়েছে। সূরা মুতাফফিফিন 30 পারার 36 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত। তাইলে এটা দিয়ে আমি বানাইলাম আন্তর্জাতিক হাসি দিবস। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা কাফের উপরে আসব। কিতা করব? আসব, কিতা করব? বেনসন সিগারেট হাতে থাকবো রে তাই। এভাবে আরিকা ডালান্দি জোগাড়ের নিয়ে বসে চোখ লাগেনি, চালা চালা রে ভাই, ডালান দিবি তুই আসবি। দেখছো তুই দুইটাই হাতে হাসির কথা আছে, গাছিয়াতে আর সূরা তাতফিফে মুতাফফিফিন। ইয়া দেখুন মোজারের সিগা তো আসবো, হাসুসা এটা কিল্লা আসাইবো আল্লাহ জানাচ্ছি। আল্লাহ কোনো এর করে ইনশাল আল্লাহ আসাইতো না, তারা মুসলমানের করে ইনশাল করছে। বদর যুদ্ধে কি আসি আবু জাহল কয় আমির হামজারে, হ্যাঁ গেছে দে মোহাম্মদের লগে, তোর বাতিজার লগে আব্বার পাহাড়ি খরচ দে। আসিলে মক্কার টেম্পারেচার 54 ডিগ্রি, বালাই আসিলে বালা খাইছ, এত সুন্দর বো। মদিনা তো করে কালা ঝরে দিচ্ছি, ইডি খাইতে হয়নি, ঠোঁটা দি গেছি। কিরে আমির হামজা আসস কা, গোল্লা করস কা, তো তো ফাঁসা টাসা মরি গেছে। কিরে কি অবস্থা, আসে আসে। আল্লাহ কিন্তু মক্কার জমিনে কইছে নবীরে, হুজুর আয় হাতের ফিডের খাল রাখতার ন সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর, এতের লগে সাঙ্গ ভাঙ্গ যা আছে লেসকান্ত হালে দৌড়াইব বদর প্রান্তরে। আনার বিশ্বাস হয়নি হুজুর, আয় সুবর্ণর শহর রেজিস্ট্রি অফিস থেকে আনারে সিলমারি দিয়ে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আয় দলিল করে দিলাম আমি এবং আমার রসুল আল্লাহওয়ালারা, সম্মানিত পীর মাশায়েখেরা জয় হইব। জোরে কয় না সুবহানাল্লাহ। সূরা হাসর কাতাবাল্লাহু লা আগলিবান্না, লা মুতাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিলে মারুফ দি কইছি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই আমি বিজয় হব। সাইহু জামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর, দেখবেন হাতে লাঞ্চকান দি হালাইব দৌড়াইব। এই আয়াত ফেসবুকে গেছে, আর মক্কাবাসীরা আবু জাহল কয় মুহাম্মদেরা ভাত খাইতে ভাতা না, লেংডি টানা টানি মাইরের লগে আগ করি যার আঙ্গরে বেলে কিতা করব বেলে। আয়াতে কিন্তু মক্কা শরীফে নাজিল হয়েছে সূরা কামার। এই সূরা রহমান শুরুর 2 লাইন আগা দিই, সূরা রহমানের 2 লাইন আগে দেখবেন আয়াতটা পাইবেন। হুজুর কো চিন্তা করিও না, কন্টাক্ট করিয়ে লেছে আল্লাহ, বেলাল অল্প কাল দো কালি এতে রে, এ খালি এ হিয়ান বদর প্রান্তরে 80 মাইলি মুই না এত সাইজ করিয়ে লেবে পারস তারা। এবার এত তো ক্রিটিসাইজ করা আসে,
কিরে আমি রমজান আইসত তুই আজ্জা 1000 ঘোড়া তৈয়ার করিয়া লাইম গোলামেরু তয় তোকে তো সে কিরে কিতা খেলবি আঙ্গল লাগে তো তো সে নাই তো মদিনার আবহাওয়া কিন্তু কিছু ঠান্ডা এন কালা জ্বরের বেড়াবে ধরে বাড়ি একটু ঠান্ডা তো জ্বরে ধরে হালকা মক্কার আবহাওয়াটা গরম মাঘ মাস শুরু বদর যুদ্ধ কোন যুদ্ধ এ রমজান আইয়ের বদর যুদ্ধ 17 রমজান মায়ের লগে আবু জাহল দিশ পানা কিরিডি কত আছে ক্যাডারিডি একটা কত বড় বড় ফাগড়ি সাদা সাদা ফাগড়ি ফেরেস্তারা কানে গেল সবারে গেড়ি নিরে কন্যার আগা বার করে গেলা মেলা মারি দেয় আমির রমজার কাছে আরো আছে যারা সাহাবে গেল তোরা কোবা আগরে আল্লাহ ফোন করে দিছে হুজুর 3000 ফাটাইছি মুরদিফির নামতি আছে দেখছি দি হুজুর তৈরি দেখে আল্লাহ তো হুজুরের চোখ দিছে সুবহানাল্লাহ আমি বলি কেন না টেয়া তো আই খাইছি সুবহানাল্লাহর কন্টা কোয়া তুই শুধু শরীফের লাইনি শুধু রানের মধ্যে আবদি থাকবি তোর আল্লাহ শরীফে বানা জোরে গা সুবহানাল্লাহ এবার ফেরেশতারা এগুন আল্লাহ কো ফোন দিছে কো আরো হারাইতেন নি কো আরো 2000 আড়াইয়ের নবী আপনাল্লাহ আরো হারাইয়ের এই ফেরেশতা কি উড়েছে উড়ানো ফেরেশতা কি ননো আছে মুসলমানের সাহায্যের জন্য ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর মুরদিফিন মাইরের লগা বুঝেল দিশ হয় না কিতে রে বাউরে ইডি কত আইলো দেখলাম এগুনে মরা মুসা মারি মারি আবার 70 গারে কল লাগাইছে 70 গারে বাঁধি মদিনা তৈয়ব আনছে ওই আঙ্গর দিকে চাইছে আসতে আল্লাহ আল্লাহ কতটা কতটা আস এবার হাসতে থাক আরিকা তুলের তেকা আর একটা আয়াত আছে তারপরে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন আরিকাতুন নেশা আরিকাতুন নজরে ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন তারা বক্স কাটে ইংলিশ কাটে ডালান দিয়ে দি আইবো জো বাইডেন বাইসাবের দিকে চাই আবার ওয়াইফের গো গায়ে ডালান দিব আরিকাতুন নেশা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত আছে নেই জানো তারা এবং তাদের ওয়াইফেরা ছায়াদার বৃক্ষের নিচে খাড়ায় এ বই ডালান দি তাগর দিকে চাইবো জো বাইডেন বলো তুমি জেলেনস্কি মেছি টেছি যা আছে ফিরে বাড়ি রে চলে রে চলে আসা আল্লাহ এসে আয়াত কইছে তুই আসতি না শরম কি এর সুবহানাল্লাহ কয় না রে তোর আইসের লগে তোর ম্যাডাম 12500 তো তোর মাথা বানার এটিও ব্যারেক করো কিলা বান্ধি আইসো তিনি ব্যারেক মারস দে মাথা বানাই দে এনে বানাইব ফিজিলালিন আলাল আরাইকি হুম আজওয়াজুম তারা এবং তাদের ওয়াইফেরা তুই যে কোনো এতে ফারকে গেলে ডেলান কসে আর নে দিবি বাবির কান্দ দিতি না এনে আর কথা কয় না আর কথা ক এনে বাবির এনে দিবি হ্যাঁ মাথাটা বানাই দে এনে হাতে সিগারেট থাকবে কাসান দিহাকা ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাউন পাখির বোনা করা গোশত খাইবে আতে এদি মেড ইন জান্নাতের এটা থাকবে স্টাইলটা কি হইব এতে মাইরের লগে আব্বা বলে বলতে ব্যবস্থা করে সাঁচিয়ে লেব তখন আড়া আরো 80 পিকআপ বাড়ি যাব সুবহানাল্লাহ কয় না নালাটার মধ্যে যেভাবে টোয়া টোয়া বাড়ি দিব ফেরেশতারা আমার হযরত মেসি ভাইয়ের নালা হইব 216 মাইল লম্বা ক মাইল বলে আফসারি সব আনে কোন হাদিস আইছেন মিয়া ইডি এমন এক কথা কোন আনে দুনিয়ার জিটা নাই মিয়া ইসলামী লড়া নামনে কইতা নে 216 কত আইছি হ্যাঁ কইতাম মুসলিম শরীফের একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন জাহান্নামীর গো এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান আমি এবারে 14 ডিসেম্বর গবেষণা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বস্তু জগতের সাথে কেন জাহান্নামীদের তুলনা দিলেন ঘটনাটা কি আল্লাহ রাসূল তো কোনো জিনিস না দেখি বলেন না আল্লাহ ওনার চোখের সামনে ফিল্মটা ধরায় দেখি দেখি বলে এই সূরা ইসরাত ফয়লা আয়াতে কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার হাবিবের আমি নিশ্চিত দেখাই পারলাম ডাইরেক্ট দেখি দেখি ওয়াজ কয় সুবহানাল্লাহ করে তো এই হাদিসে আছে একটা দাঁত উহুদ পাহাড় সমান লম্বা কাফের গো জাহান্নামীর গো উহুদ পাহাড় কত লম্বা 6 মাইল কয় মাইল আপনি গুগল শরীফে সার্চ দিয়ে উহুদ পাহাড় দৈর্ঘ্য কত 7.50 কিলোমিটার উড়ে যাব বুয়া ওয়াজ করার কোনো সুযোগ নেই ওই যে কালা কালাইড়ি হাত দিকে চায় রয়েছে
একটু বেশ কম হবো সাইজ করিয়ে নেবো পাবলিকে আরে বুঝলি না। আগে 3.5 পা দন যেত অন ডিজিটাল। তাম পৃথিবীর বড় হুজুর হজরত গুগল হুজুর তুই আনে আইবি এ মাহফিলে ওইতি আরিফিয়া যুব ফাউন্ডেশনে এলাকার মাহফিল পঞ্চায়েত আরিফ পঞ্চায়েত বাড়ি আইবি মেজর মন্নান নগর ইয়ানে আয় যদি গুগল সাহস দেশ আয় কত হিয়ানো যাই ম্যাডাম আয় তো হচ্ছিনি না। গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে এতি এত সুন্দর ইংরেজি কয় ভাই হেতি জানি কত ডকের হেতির ইংরেজি আমার কাছে খুব ভালো লাগে। হেতি তোরা কইব 7,000 মিটার ঠিক রে। তাহলে এই দুনিয়ার তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর। সারা পৃথিবীর সব হাদিস আয়াতে কারিমা আয়াতের ইয়ানো সেব। এটাই কিয়ামতের বড় আলামত, মায়ের সামনে শুরু। তো এখন গুগলের সব সেবর। তো এখন ওর পাহাড় লম্বা কত? 6 মাইল। আচ্ছা তোর বস্তু জগতের দাঁত 3 গা দরকার ফাঁসাফাঁসি কয় ইঞ্চি হইব? 3 গা। 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান কয়টা ওত পাহাড়? 3 গা। তাহলে কত হয়? 18 মাইল। কয় মাইল? 1 ইঞ্চি সমান 18 মাইল ধরি আমরা মনে করি। তাহলে আফসারি যদি জাহান্নামে যায়, ভাগ্য যদি এত খারাপ হয় আর কি, হাতে 63 ইঞ্চি লম্বা আছে, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে হাতে 1134 মাইল লম্বা হইব। 1100। এবার ঠ্যাঙ্গের হাতের নালাইটা ধর, নালাইটা আছে 12 ইঞ্চি, 216 মাইল। একই হাদিসের একটা লাইন অন্য হাদিসটা এত ছোট। আল্লাহ রসুলের হাদিসটা আমি খেয়াল করলাম, আল্লাহ আমার এই এলেমটা এলাম করছে। ঘটনাটা কিতে বিশ্বনবী এভাবে বললেন, গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের দূরত্ব। 3 দিনের পথ চললে মানুষ মুসাফের হয়। ওই যুগে একদিনে 16 মাইল যাইতো, 48 মাইল যাইলে আমরা কি হই? মুসাফের। তাইলে এই হাদিসটা বস্তু জগতের যাতে যদি হুজুর 3 দিনের কথা বলেন যদি এই জগতের, তাইলে 48 মাইল যদি ধরি, আর আখেরাতের 3 দিন হইলে 3 দিনের দূরত্ব হইলে এই আলেম আমার নাই। হুজুর দুনিয়ার মোসাব্বাটাই ওয়াজ টাং করে বুঝে দিছে। তো 48 মাইল হলো চামড়ার পুরুত্ব, চামড়ার। এবার দেখ আমরা যে দুঃখ হই, ব্যথা, ব্যথা মাফার যন্ত্র আছে, স্পিড মাফার, কারেন্ট মাফার, তারপরে নেটের ফ্রিকুয়েন্সি মাফার, বিদ্যুতের ভোল্টেজ মাফার, গ্যাসের মাফার, ব্যাগ কিছুর মিটার আছে, হার্টবিট মাফার যন্ত্র আছে, স্টেথোস্কোপ। বুড়িগারে দড়ি দিয়ে লই গেছে বান্ধি ডাক্তার এনে কিতে একটা কথা এটা কি কয়? স্টেথোস্কোপ। কাপড় দিয়ে দড়ি বান্ধি হার্টের খবর কই এলে 30-এ না কাকু কিতা কর আর আব্বা তো মরে যাবো শেষ। তো হাতে আর 3-4 সেকেন্ড আছে, রাতে কথা কয় না। তো ব্যথা আঙ্গারে ফিডাইলে দুঃখ আইবেন, মরে যাবেন। দুঃখ মাফার যন্ত্র আছে ডেলরোমিটার, DELEROMETER, ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। তো আম্মাজিরা, আমরা পুরুষেরা 45 ডেল পর্যন্ত কষ্ট পাই, এরপরে আঙ্গুর রূপ আরো যাব। আম্মাজিরা শুধু প্রসব বেদনার সময় ওই জায়গাটাতে কষ্ট পায় তারা 57 ডেল। 1.5 বার মরে গেছে, আল্লাহ এগুনের মুখ খারাপ, ঠিক কিনা? ব্যথা ব্যথা, যন্ত্রণা শেষ। তো তারা কথার লগে হইলা গিয়ে আর উঠে কুত্তা চুপ কর, আঙ্গুর কুত্তা কয় সব মহিলা নো। আবার এটা মহব্বতে কুত্তা কয়। কুত্তা সবসময় কুত্তা অর্থে আসে না। যেমন মাথা মানে একটা অঙ্গ, অমুকের মাথাটা, মাথা মানে মস্তক, অমুকের মাথাটা সুন্দর, মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে, মাথা মানে প্রান্তবাগ। এই রাস্তার মাথায় যাই ইউটারন নেবেন। মাথা মানে অধিনায়ক, মেসি আর্জেন্টিনা দলের মাথা। মাথা মানে এই সর্দার। আমাদের আরিফ পঞ্চায়েত এলাকার গ্রামের মাথা বাচ্চু নাডা আসেনি? বাচ্চু নামে আল্লাহ রাগচ্ছা বাচ্চু রে, ও বাচ্চু এটা বুঝে ফেললা কইছি। তো এরা মাথা মানে কি থা? সর্দার। মাথা মানে তো ভাবিয়ে তোরে কুত্তা কইছে মহব্বতে, চুপ কর কুত্তা, মাথা ঠিক নেই তো। ব্যথায় ব্যথা তারা শেষ। তা করে ভালোবাসিস, আই লাভ ইউ কইস, আমিন ক। কত ডেল কষ্ট তারা? 57 ডেল। জাগা কদ্দুর? এখন আরে হুজুর কল্পনা করিচ্ছে MBBS ডাক্তারের কাতার টেলিয়ালে দেখই জাগাইয়ান হলো ফাঁসে 3 ইঞ্চি। তাইলে যদি জাহান নামে জাগাইয়ান যায়, দুনিয়ার যদি 3 ইঞ্চি এত ব্যথা হয়, জাহান নামে যদি যায় বেড়ে গিয়া, তাইলে হবো
54 মাইল ফাঁস, উপর নিচ জাগাইয়ান 3.5 ইঞ্চি, 63 মাইল। চামড়ার গস্ত পুরুত্ব আছে 48 মাইল। তাহলে কত কোটি 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 ডেল ব্যথা হইতে পারে। এই কথাটা তো করে বুঝে পেলে, তুই তো অস্তে কষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কবে না আয় বলে হুজুর এডি নিয়ে ওয়াজ করবেন। আয় আবার লিঙ্গ মাফি 5 ইঞ্চি দিলাম স্বাভাবিকভাবে। 5 ইঞ্চি যার নামে কদ্দুর হইব শহরে দেখতেন না কাইনবা কতক্ষণ রে কদ্দুর হইব যার নামে 90। হ্যাঁ ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে। 5.18 এইসব দেশ স্যারে কাকু বইতে ব্যাট কাচ্ছা 5.18 বুঝছি তোরে ফিটি করার লাগবে। রেডি হাত এমনিতে রেডি, আর হাত খুল সামনেতে রেডি রেডি, ফাঁসি মার রেডি পাইতেন মামলা রেডি, ফিটি কর রেডি, 2 হাত এমনিতে রেডি, সোজা রেডি। আর পাশে বুড়িয়া টুড়িয়া জিডিয়েছে ওটা তুড়ে এখানে বুড়িয়া টুড়িয়া না সব। উই আর অল ক্লাসমেট। দিস ইজ দ্য ক্লাসরুম। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। দিস ইজ নট রুম ফর স্লিপিং। হাইজলামি লড়া যাবে না, আল্লাহ বেড়া রেডি। 5.18 এইসব দেয় না 5.18। আচ্ছা এটা জো বাইডেনেরটা কিন্তু 5 ইঞ্চি না, আরো বেশি। এটা হলো শরীরের লগত ফিকাপটা স্বাভাবিক। আমি সারা পৃথিবীটা ধরছি আর কি, কিন্তু এটা বেশ কম আছে। ব্যাট ধর 1 ইঞ্চি, তাহলে কত 18 মাইল। চামড়া আছে কত 48 মাইল আছে চামড়া। তো ফেরেশতারা যদি কয় দিতে জো বাইডেনের ইয়ানো হতায় এটা তো 90 মাইল হইলে তো প্রায় লাখসমের কাছাকাছি। তো ঠিক আছে জনে 1 কিলোমিটার করে শেষ, এত দানা শেষ 90 জন শুধু ধরা শুরু করলে এবার এত কেন শেষ। আর আঙ্গ হাসির পিকআপটা কিরকম আইব বানি রে কে কয় জোরে কয় কে কয় আসো কথা বুঝে দি। আমারটা উঠিলেনি উঠু না দেখো কেমনে ফিফড়া লাইয়া হেতে শিখলো তোর ইয়েন্দি কামড় দিতে হইব। বাসার মধ্যে ইমবা এন্দি লগে আম তুই দরসের ইগুনে টর্চলাইট বার করি করিছে কালা কালা চোখ লাল ফিফড়া গুলা হেরা আসলে কামড়াতো না। এরা নিচে ফোন করে দিছে মেজর মন্নান ভাই লোকেরে সাগরকে আকাশে সবুজিয়া মিনটা সমুন্না কে আসত 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া দেখবেন গাছের নিচের গুলা উড়াই উড়াই। আমরা তো আমের লাই আমরা ধরছেন ডাল্লা আনার দেন ফ্যাট খালি করছেন লুঙ্গি লটকে পুরা বাংলাদেশ দেখে পুরাটা অঙ্গের ভিতরে কোন জায়গায় কামড়াইলে মুহূর্তে আপনারা পাগল করে গাছে তো হালাইতে পারবো। ভিমরা চায়না দেশের কোন প্রদেশে তুই এ ক্যারাডিমা শিখিয়ে এলো আমি এটা কল্পনা করি কুলে না। হাতে ঠ্যাঙ্গেরি দিয়ে দিদি উড়ের কত কিছু আছে শরীফের বিচি ডুগে আছে ইয়েন দিও কামড়া না। তারপরে ধরেন যেটা ধরছে 90 মাইল হিয়েন দিও ন আঘারের মধ্যে হালকা লাগে ও ঠিক না। তাইলে কত ডেল কষ্ট হাইলে তুই 48 ডেলে তো মরবি। ইয়ানো তো মনে 2-3 ডেলে না হাইস তুই গাছে তো হরি গেছ। তাহলে নালার মধ্যে 48 মাইল যদি সামরার পুরুত্ব হয় আমার হজরত মেসি ভাইয়ের আতুরারা কত পিকআপের কত হাজার টন ওজনে আতুরারা দিয়ে চেঁচা শুরু করবো তখন আগে সিগারেটের টানের বাম্পারটাকে ভাই নিয়ে চালা ওমা হুয়া বিল হাজলে। এ কোরআন হাজলামির জন্য আসে না, এ কোরআন জীবন্ত ছবি দেখা। সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন একটা কিতাবও লিখছেন তিনি এটার উপরে। এ কোরআন ছবি দেখায়, এ কোরআন ছবি দেখায়। লিল্লাহি তাকবীর। আয় ও আজনত তোর কলবে হাঁদানো কখনো নালার মধ্যে বাড়ি খাইছত না? খাইছতি বুড়িগারা খাইছনি বেহস পর্যন্ত হয়ে গেছ নোয়াজড়ি আইনে চেয়ারের কানিটার মধ্যে বাড়ি হোমা গোমা হোমা আল্লাহ তোর বিচার করকলা তুইরা ময়দা তো নিলে রাখবি আল্লাহ হানিডাল হানিডাল মাথা হানিডাল। বুড়িগা আধা বেহস হয়ে গেছে। বুড়িগা কি হয়ে গেছে? বাড়ি গেছে কখনো নালা চামড়াটা কত অল্প ন। তাহলে 48 মাইল চামড়াটা যদি এরকম হয় তাহলে ব্যথার তীব্রতা কত হইব? তুই এই পর্যন্ত চিন্তাটা করছিলি নি? তুই তুই ঠ্যাঙ্গে উষ্টা কদুর খাই নক্কনি কদুর উড়েলে পাগল হয়ে যেতি।
আই নেপাল তো আইতে এই সামান্য কত চামড়া উঠছে 22 দিন কাড়ে কাড়ে আগুন লাগছে বইতারি না হারা দিনে জিয়ান বালা একদম বলে আবার চামড়া এনে হারিয়ে যায় বললাম আহারে মাবুদ্রে আর মতো সুতুরি আর দুই কেউ নাই তাহলে তো নালাইডা আডুইটা হইব গিরে এটা 3 ইঞ্চি ধরলাম দুনিয়া কয় ইঞ্চি তাহলে যার নামে নিলে এটা কদ্দুর হইব 54 মার হাবা ক মাইল চামড়া আছে কদ্দুর 48 মাইল তাহলে বাড়ির পিক আপ কত হইব এখন আয় তোর সুবর্ণচর থানার ওসি সাহেব যদি ফোন দেয় হ্যালো কে তু জি আমি সুবর্ণচর থানার ওসি সাহেব বলছি স্যার আসলা কি আসসালা স্যার স্যার হ্যাঁ আসলা আসসালা কিতা আসলা আসসালা 5 মিনিট লাগবে শুধু হাতে সালামটা হিরে যেতে দেখনি সালাম আলাইকুম স্যার হ্যাঁ তুমি একটু থানায় আসো একটু কাজ আছে এ শুধু একটা ফোনে তো তুই আগলে গেছ আল্লাহ বাইতে আইতে বরে ইলা বাঁধে এসে দিবি আরে বাতাস কর তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর সখী কি হয়েছে তুই কি আল্লাহ তোমরা আগল বানাস করছে আগল আর ওরে ফোন দে আল্লাহ লাগা ও হানি ডাল কি তুই আগল আছিস বান্দি কথা করছে আগল আল্লাহ 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 রে চেয়ারম্যান সাহেবের ফোন করছ ওমা কিতের বালা মানুষ গেলা তুই আট করলে বাজার তুই কথা করছ কিতে হয়েছে কও না কিতা কইও কিল্লা দুর্নীতি আইলাম আর ওসি সাহেবে ফোন করছি এক ফোনে তুই তারের মতো সোজা ব্যথার তীব্রতার তোর কদ্দুর হইব আল্লাহ তোরে শুধু জাহান্নামের আগুন নার লই 185টা আয়াত তুই আজ পর্যন্ত সে থানাতে ফোন দিলি না 999 বারালাহি এসব চেঁচাদের রাখছ মার খেব কি আল্লাহ ঠিক আছে তুই ডর আজকে তো ডরাই না এরা মহব্বত করে ইমান দিছ একামতে দিনে রতন্দ্র প্রহরী বানাস আয়তার নৈশব মার খেতাম আচ্ছা যা তোরে মাফ করে দিই মায়ের ফাটি আছে 750 কোটি কাফের বানা রেখেছিস রিয়েলাই তুই ঠিক মতো চল তোর জন্য নুজুলাম মিন গফুরির রহিম আমার পক্ষ থেকে মেহমানদারি তোর মা তোরে খাইতো তুই এ পর্যন্ত ওনারে ফোন দিস তুই ওসি স্যারের একটা ফোনে তো তুই বেহস হয়ে গেছ সালাম বলি গেছে এতে আসলা আসা কি ইসলা কি কি স্যার ইসলা 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 কি এতক্ষণ ওয়াজে আইস হুজুরে কিতা কয় আঙুল লিঙ্গ মাফে ট্যাং মাফে কিতা মাফে ও মা অন্ত জাগা মতে দচ্ছে এ কোরআন হাসির জন্য নয় এ কোরআন যে বলছে নবীও আমরা চিন্তা করিয়েন না ওহুম ইয়াতাগামাজুম আতকোয়াল্লা বাজার আইলে ওগর দিকে ওগা তারা গুতা দিয়ে আসে কোরআনের কাজ করে কিতা মাহফিলে যায় এত সুন্দর বলে দেখছি কি এরা দায়াত ওগর দিকে ওগা চাই তারা সাউয়া দোয়ানো চা গাই গাই আল্লাহওয়ালার দিকে চাই আসে কোন দিন না নওয়াজি দেখছি এরা আসে এ মুমিনেরা পরকালে সেয়ার বই ডেলান দি ওয়াইফের গায়ে ডালান দিকে ও একটু বানা দে মাথায় এত সিগারেট তোর কাছে আগুন লাগবে আগুন থেকে শোনা দে একটু বানা দে আপনি হাসবেন সারা পৃথিবীতে বহুত কালাছিল এটা কন্টিনিউয়াস টেন্স তো মজার সিগে ইয়ে ধাকুন হাল মুস্তাকবিল একসাথে মানা মিনিংস দেয় লিল্লাহে তাকবীর অনুসিদ্ধান্ত সামনে আসছে শুভ দিন আন্তর্জাতিক হাসির দিন আন্তর্জাতিক হাসবে কারা কবিরেরা আসবে কারা হাসার লোকগুলো চলে আসছে আল্লাহু আকবার আমার হযরত মেসি ভাই যে হাসিটা দিছে রে দুবাইতে রে কাতার বিশ্বকাপে গ্রাউন্ডটা করে যেভাবে পিক আপটাতে সারা পৃথিবীর 810 কোটি মানুষের হাতে ড্যান্সের লগে হাতে ইয়া করা আছে ঠিক নেই কয় সেকেন্ড নয় যেন ব্যাক মিলে না 10 সেকেন্ড মুমিনেরা এমন হাসা হাসবে 50,000 বছর তারা হাসবে লিল্লাহে তাকবীর তাইলে আমরা মুসলমানের খুশি না বেজার আন্তর্জাতিক আখিরাত দিবসের প্রতি ঈমান রাখি ঠকলাম না জিতলাম মুস্তান কারা রে কলাল্লারি ক এই এলাকার মুস্তান কারা কলাল্লার বেড়া মুস্তানি দিয়ে আসা মুস্তান কারা দোহে কাতুম মুস্তাবশিরা কি সুন্দর চিত্র দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন লিল্লাহে তাকবীর আসেন এবার আসল ওয়াজের দিকে আইয়েন এ পর্যন্ত যা দিলাম আপনার ঘরে
এমন তওয়িলুন। কোরআনকে স্টাডি করেন, একটা আয়াত পড়েন, আম্মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন অর্থ সহকারে, 5 মিনিট হোক, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। কথা আর রাখলাম না, যেহেতু স্লিপ দিয়ে দিছে কালকে পরীক্ষা, এ কারণে সংক্ষিপ্ত করলাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনো কথা আছে না মনে হয়? দেন ভাই কিছু কর না, হালকা কর না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দী নিয়ে হাত উঠালাম, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ, এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ, আমার যুব ফাউন্ডেশনকে কবুল করো, প্রবাসীদেরকে কবুল করো, এলাকাবাসীরা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আম্মাজিরাও আমারে কম ভালোবাসে না। আল্লাহ, ভালোবাসাটা যাতে এখানে শেষ না হয়, পরকালে যাতে আমরা একসাথে জান্নাতে থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ, আখিরাতের ভয় মহব্বত আমাদের দিলে তারগিব করে দাও। আল্লাহ, তারপরে গালেব করে দাও। আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আমার এই মাদ্রাসাকে কবুল করো। সভাপতি সাহেব, অন্যান্য অতিথি, প্রধান অতিথি, অন্যান্যরা দোয়া চেয়েছেন, সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, তাদেরকে কবুল করেন। আজকে কোরআনে কারিমের বরকতে আওয়াজে এই এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন। আল্লাহ, আমার এই চরে ফসলের খনি দিয়ে দেন, হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দেন, গাছগাছালিতে ফুল ফলে মাঠে বরকত দেন। আল্লাহ, নদীবর্তী মাছ দিয়া দেন। আল্লাহ, আমার আম্মাজিদেরকে সুখে রাখেন, রোগ শোক ভালো করে দেন, তারা সহজ সরল মানুষ। আল্লাহ, শয়তানের নির্যাতন থেকে তাদেরকে রক্ষা করেন, ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন। আমার যুব সমাজদেরকে আপনার হাতে তুলে দিলাম। তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ আপনি কবুল করেন। ফিলিস্তিনের আর কলজের টুকরাদেরকে, পশ্চিম তীরের এই 12 লাখের মারিয়ালার আজকে 2 দিনে তারা সিদ্ধান্ত নিছে মাটি রাখবে শুধু। আপনি যদি ইচ্ছা করেন মুসলমান থাকবে, আপনার যদি ফয়সালা থাকে থাকবে না। আল্লাহ, অন্তত আর ভাই করে ইমানের সহিত কবুল করেন। আগামীকালকে তামাম বাংলাদেশে পরীক্ষা, দাখিল এবং ফাজেলের পরীক্ষা। আমার সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জেহান জাকাত বকশিস করেন, তাদেরকে স্বশিক্ষিত করেন, শিক্ষক মহোদয়দেরকে কবুল করেন। আল্লাহ, আমার শ্রোতাদেরকে বাড়িতে ফিরাইয়ে দিয়েন, আমার মিডিয়ার ভাইদেরকে অ্যাক্সিডেন্ট করিয়েন না। আল্লাহ তাদেরকে নেক হায়াত দিয়েন। আল্লাহ, রহমতের ফেরেশতা দিয়ে তাদের গাড়িটা সেভ করিয়েন। আল্লাহ, সোনার মদিনা না নিয়ে আঙরে মারিয়েন না, কাবা শরীফে কুলজানা লাগাই আঙরে মারিয়েন না। আমার যেভাবে প্রতিবার নেন, আমার ভাইদেরকে জীবনে একটা বার হইলেও নিয়ে নো। আল্লাহ, আম্মাজিদের করে একটা বার কাবা শরীফে নিয়ে নো। আল্লাহ, আম্মাজিরা খালি ঠৈক দিয়ে আছে। আপনার নবীর মহব্বতে আমার আজকে যত আম্মাজি মাহফিলে আসছে তাদেরকে হজ এবং উমরা না করাইয়া মারিয়েন না। আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিয়েন, লা ইলাহা